নমস্কার বন্ধুরা, মেঘার সাথে বাঙালিয়ানার আরও একটি নতুন পর্বে আপনাদের সবাইকে স্বাগত। আজ নিয়ে এসেছি দারুণ টেস্টি বাদাম মিল্কের রেসিপি। অলরেডি বেশ ভালোই গরম পড়তে শুরু হয়ে গেছে, আর এই তীব্র গরমে এরকম ঠান্ডা ঠান্ডা বাদাম মিল্ক বাচ্চা বড় সকলেরই ভীষণ পছন্দ হবে। কেনা বাদাম মিল্ক তো আমাদের সকলেরই ভীষণ পছন্দের, তবে এই বাদাম মিল্ক কিন্তু বাড়িতেও খুব সহজেই তৈরি করে নেওয়া যায়। আজ সেই রেসিপিটাই আপনাদের সঙ্গে শেয়ার করছি। বাদাম মিল্ক বানানোর জন্য আমি এখানে 50 গ্রাম কাঠবাদাম নিয়ে নিয়েছি। বাদামটা আমি ভালো করে ধুয়ে সারা রাত ভিজিয়ে রেখেছিলাম। আপনারা এটাকে মিনিমাম 4-5 ঘন্টার জন্য ভিজিয়ে রাখতে পারেন। এবার এই বাদামগুলোর খোসা ছাড়িয়ে নিতে হবে। ভেজানোর ফলে বাদামগুলো অনেকটাই নরম হয়ে থাকে, ফলে খোসা ছাড়ানোটা কিন্তু খুব ইজি হয়ে যায়। হাতে যদি সময় কম থাকে তাহলে গরম জল দিয়ে বাদামটাকে ভেজাবেন, তাতে ঘন্টা দুয়েকের মধ্যেই বাদামটা নরম হয়ে যাবে। দেখুন, একই রকমভাবে বাকি সমস্ত বাদামের খোসা আমি ছাড়িয়ে নিয়েছি। এবার এই বাদামগুলোকে বেটে নিতে হবে মিহি করে। আর বাদামটা বাটার সময় এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি কেশর ভেজানো দুধ। কেশরটা চাইলে আপনারা স্কিপও করতে পারেন। এবার এই বাদামটা একদম মিহি করে বেটে নিতে হবে। এবার চলে যাচ্ছি পরবর্তী স্টেপে। একটা কড়াইতে আমি এখানে 1 লিটার লিকুইড দুধ গরম করতে বসিয়েছি। ফুল ক্রিম, সিঙ্গেল টোন বা ডাবল টোন যে কোনো দুধ এখানে ব্যবহার করা যাবে। দুধটা ফুটে যাওয়ার পর এর মধ্যে দিয়ে দিতে হবে বেটে রাখা বাদামটা। কেশর দেওয়ার ফলে বাদাম বাটার মধ্যে দেখুন খুব সুন্দর একটা কালার এসছে, এতে বাদাম মিল্কের কালারটাও খুব ভালো হবে। আর কেশরের ফ্লেভারটাও কিন্তু বাদাম মিল্কে খুব ভালো লাগে। বাদাম বাটা দেওয়ার পর ভালো করে দুধের সাথে এটাকে মিশিয়ে দিচ্ছি। বাদাম বাটাটা ভালো করে মিশিয়ে নেওয়ার পর এর মধ্যে স্বাদ অনুযায়ী মিষ্টি দিয়ে দিতে হবে। আপনারা চিনি ব্যবহার করতে পারেন, তবে আমি এখানে কনডেন্সড মিল্ক ব্যবহার করছি। কনডেন্সড মিল্ক দেওয়া হলে এই বাদাম মিল্কের টেস্ট এবং ঘনত্ব দুটোই বাড়বে। এই কনডেন্সড মিল্ক কিন্তু বাড়িতেও খুব সহজে তৈরি করে নেওয়া যায়। রেসিপি আমার চ্যানেলে রয়েছে, চাইলে আপনারা দেখে নিতে পারেন। লিংক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব। সিম্পলি দুধ, চিনি এবং খাওয়ার সোডা দিয়েই কিন্তু এই কনডেন্সড মিল্ক বাড়িতে খুব সহজে তৈরি করে নেওয়া যায়। এবার মিডিয়াম ফ্লেমে রেখে এই দুধটাকে 5 থেকে 6 মিনিট মতো ফুটিয়ে নিতে হবে, তাতে দুধটা একটু ঘনও হয়ে যাবে। প্রায় 5-6 মিনিট মতো ফুটিয়ে নেওয়ার পর এখন দেখুন দুধটা আগের থেকে একটু ঘন হয়ে গেছে। এর থেকে বেশি আর ঘন এটাকে করব না, কারণ ঠান্ডা হওয়ার পর এটা এমনিতেই একটু ঘন হয়ে যাবে। গ্যাসের ফ্লেমটা অফ করে এটাকে রুম টেম্পারেচারে রেখে পুরোপুরি ঠান্ডা হতে দেবো এবার। তারপর এটাকে ফ্রিজে রাখতে হবে অন্তত আধ ঘন্টার জন্য। এই বাদাম মিল্কের মধ্যে বরফ দেওয়া হলে এটা কিন্তু একটু পাতলা হয়ে যাবে, তাই বরফ না দিয়ে এটাকে ফ্রিজে রেখেই ঠান্ডা করে তারপর সার্ভ করতে হবে। আমি প্রায় ঘন্টা দুয়েকেই বাদাম মিল্কটাকে ফ্রিজে রেখেছিলাম। এখন ফ্রিজ থেকে এটাকে বের করে নিয়ে এসেছি। দেখুন আগের থেকে কিন্তু এটা আরও একটু ঘন হয়ে গেছে। এবার এটাকে আমি সার্ভিং গ্লাসের মধ্যে সার্ভ করে দিচ্ছি। বাচ্চা থেকে বড় সকলেরই এই বাদাম মিল্ক ভীষণ পছন্দ হবে। অবশ্যই আপনারা রেসিপিটা বাড়িতে ট্রাই করবেন। রেসিপিটা যে কতটা সহজ সেটা তো আপনারা দেখেই নিলেন। সাজানোর জন্য ওপর থেকে একটু পেস্তা কুচি এবং কেশর ছড়িয়ে দিচ্ছি। তবে সাজানোটা কিন্তু একেবারেই অপশনাল। তবে যে কোনো জিনিস একটু সাজিয়ে গুছিয়ে পরিবেশন করা হলে খাওয়ার ইচ্ছেটাও কিন্তু বেড়ে যায়। ব্যাস, আমাদের দারুণ সুস্বাদু বাদাম মিল্ক এখানে একদম রেডি সার্ভ করার জন্য। রেসিপিটা আপনারা অবশ্যই বাড়িতে ট্রাই করবেন এবং আমায় জানাবেন এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো। আর আজকের এই বাদাম মিল্কের রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে, ভিডিওটাকে বরাবরের মতো একটা লাইক এবং শেয়ার করে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইবও করে নেবেন। ফিরে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে। সবাই খুব ভালো থাকবেন।